মাছ ভাত ছাড়া আমাদের বাঙালিদের দুপুরের খাবার যেন পুরোটাই অসম্পূর্ণ। আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু আর বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোলের একটি দুর্দান্ত রেসিপি, যেটা বানানো যেমনই সহজ তেমনই গরম ভাতের সাথে যার স্বাদ অমৃত। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি বাটা মাছের ঝোল তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস বাটা মাছ। মাছগুলোকে সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার প্রত্যেকবারের মতনই একটা সিম্পল ম্যারিনেশন করে নেওয়ার জন্য আমি অ্যাড করলাম 1 চা চামচ রেগুলার সল্ট ও হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদটাকে দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়ার পর মাছগুলোকে এই পর্যায়ে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন। এবার এই বাটা মাছের ঝোল বানাতে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে আলু। আলুর স্কিনটাকে সবার প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর প্রত্যেকটা আলুকে আমি সমান 1/4 করে লম্বা টুকরোতে কেটে নেব। আর আলুগুলোকে এরকম লম্বা টুকরো করে কেটে নেওয়ার পর আলুর দুপাশ থেকে এভাবে একটু একটু করে আমাদেরকে কাট করে নিতে হবে। এতে আলুগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সবগুলো আলু কেটে নেওয়ার পর এবার আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এতে আলুর মধ্যে কোনো রকম কালো দাগ চলে আসবে না। আলুগুলোকে কেটে নেওয়ার পর এবার আমি কেটে নেব বেগুন। আমি 200 গ্রাম পরিমাণে বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনটাকেও আমি কেটে নেব সরু ও লম্বা করে। খুব বেশি ছোট করে বেগুনটা কিন্তু কাটা যাবে না, তাহলে বেগুনগুলো গলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। বেগুন কেটে নেওয়ার পর এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো সরু ও পাতলা করে কেটে নেব। অর্থাৎ টমেটোটা একটু রাফলি করেই চপ করে নেব। এতে টমেটোগুলো কুক হতে খুব একটা বেশি সময় লাগবে না। টমেটোটা কেটে নেওয়া হয়ে গেলে এবার অল্প পরিমাণে একটু ধনেপাতা একই সাথেই একটু ফ্রেশলি চপ করে নেব। এবার নেক্সট মাছের ঝোলের একটা মশলার পেস্ট তৈরি করব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেব 1 চা চামচ গোটা সাদা জিরে, 1 চা চামচ গোটা ধনে, ঝালের জন্য নিয়ে নেব পরিমাণ মতো শুকনো লঙ্কা, সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও সাথে অ্যাড করে নেব আগে থেকে রাফলি চপ করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। ও রঙের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবশেষে 1/4 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব 75 ml সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোঁয়াটা উঠতে আরম্ভ করলেই এবার ঠিক এই পর্যায়ে এসে 10 মিনিট আগে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা বাটা মাছগুলোকে একে একে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে বাটা মাছগুলোকে উল্টে পাল্টে মাছের দুটো পিঠ লাল লাল করে একটু ফ্রাই করে নেব। মিনিমাম 60 to 70% মতন মাছগুলোকে ফ্রাই করব। কারণ বাটা মাছগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করলে এই মাছের ঝোলের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো মাছের দুটো পিঠ সমান লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর মাছগুলোকে এবার আমি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। মাছগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার ওই একই তেলে আমি ফ্রাই করে নেব কেটে রাখা আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না আলুর মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসছে। আর আলুর মধ্যে ঠিক এরকম একটা লালচে কালার চলে এলেই
আমি অ্যাড করে নেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর এই হলুদটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলেই দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার তাই আলুগুলোকে আমি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। অর্থাৎ মাছের ঝোলের জন্য আলুগুলোকে আমি ফ্রাই করে নিলাম 60%-এর মতন। আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে আমি ফ্রাই করে নেব কেটে রাখা বেগুনগুলোকে। তবে বেগুনগুলো যে খুব বেশি ফ্রাই করব তা কিন্তু একদমই নয়। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট 1 থেকে 1.5 মিনিট বেগুনগুলোকে ফ্রাই করে নেব, যতক্ষণ না বেগুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। কারণ বেগুন যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে এরপর যখন বেগুনগুলোকে আমি ঝোলের সাথে কুক করব সে সময় কিন্তু বেগুনগুলো ওভার কুক হয়ে যাবে। আর তাই মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট 1 থেকে 1.5 মিনিট বেগুনটাকে ফ্রাই করে নেওয়ার পরেই বেগুনগুলোকে আমি তুলে রেখে দেব ওই একই পাত্রের মধ্যে। বেগুন ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। এবার এই কালো জিরেটা তেলের মধ্যে জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। ওর সাথে রঙের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে খুব ভালো করে কুক করে নেব, যতক্ষণ না মশলার থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে আর মশলার থেকেও অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে কুক করে নেওয়ার পর মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করলেই আর মশলার কালারটাও আগের তুলনায় উজ্জ্বল হয়ে গেলে এবার ঠিক এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ পরিমাণে চিনি। একই সাথে অ্যাড করে নেব আগে থেকে ভেজে রাখা আলু ও বেগুনটাকেও। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলু আর বেগুনটাকে মশলার সাথে ইভেনলি ভালো করে মিশিয়ে নেব। আর মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার সাথে আলু ও বেগুনটাকে কুক করে নেব আরও 1.5 থেকে 2 মিনিট। এতে মশলার সমস্ত ফ্লেভার আলু ও বেগুনের মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ব করে যাবে। আর তারপর সবশেষে এসে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো গরম জল। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে যখনই দেখবেন মাছের ঝোল ফুটে প্রায় 90% মতন কুক হয়ে গেছে তখনই এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলোকে। এবার এই বাটা মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেব হাই ফ্লেমে আরও 4 থেকে 5 মিনিট। আর এই সম্পূর্ণ 5 মিনিট সময় ধরে হাই ফ্লেমে বাটা মাছগুলোকে ফুটিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি বাটা মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নিলাম অল্প পরিমাণে কুচানো ধনেপাতা। এবার এই ধনেপাতাটাকে মাছের ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের বাটা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।